মেহমানদের জন্য কি রান্না করলাম আজকের এই ভিডিওতে সব কিছুই আপনারা দেখতে পাবেন। তো প্রথমে আমি দই বানিয়ে নিয়েছি, তার জন্য এখানে আমি 1 লিটার দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর আজকের এই দইটা আমি দই মেকারে তৈরি করব। আর এখানে হাফ কাপ টক দই পানি ঝরিয়ে রেখেছিলাম, দুধটাকে কুসুম গরম করে নিয়ে তারপরে এখানে আমি এই যে দুধের সাথে মিশিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি, মানে একটু ফেনা ফেনা তৈরি করে নিয়েছি। তারপরে এই দুধটাকে আমি একটু ছেঁকে নেব, তাহলে ভিতরে যদি টক দইয়ের দানাভাব থাকে সেটাও কিন্তু একদম মিহি হয়ে যাবে। তো এই যে ছাঁকনিতেই আমি চেলে নিচ্ছি, মানে ছেঁকে নিচ্ছি। তো মেহমান আসার আগে কিন্তু সব কাজগুলো করে নিলে দেখা যায় খুব সহজ হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন টক দই কিছুটা হয়েছিল, তো আমি এই যে দই মেকারে দিয়ে ঢাকনাতে দিয়ে দিলাম। এখন দই মেকারের বাটিতে আমি এটাকে দিয়ে 5 ঘন্টার জন্য এভাবেই ঢেকে রেখে দেব। 5 ঘন্টা পরে কিন্তু দইটা রেডি হয়ে যাবে। তো দইটা বসিয়ে দিয়ে এদিকে আমি একটা কেক তৈরি করে নিয়েছি। 2 ডিমের একটা কেক তৈরি করে অল্প একটু ক্রিম ছিল কেকের, সেই ক্রিমটা দিয়ে আমি কেকটা একটু ডেকোরেশন করে নিয়েছি। জাস্ট হালকা করে আমি উপর দিয়ে একটু ক্রিম দিয়ে তারপর উপর দিয়ে একটু ফুল দিয়ে দিয়েছি। আসলে আমার ঘরে কেকের ক্রিম আর ছিল না, অল্প একটু ছিল, তো সে ততটুকু দিয়েই আমি এই ডিজাইনটু করেছি। আর কেকের যে লেয়ারটা ওটাই ছিল, আমি আর কেটে নিইনি, মানে কেকটা পাতলা করেছি সেই জন্য। আর আমি এটাকে 1 লেয়ার রেখে এই ডিজাইনগুলো করে নিয়েছি। তো এটা এক সাইডে রেখে দিলাম। আর এখন এই যে রান্না বান্না করব, তার জন্য এখানে আমি ডিম সিদ্ধ বসিয়েছি। ডিমগুলাকে ভুনা করব, সেই জন্য ডিমগুলা সকালবেলা উঠেই বসিয়ে দিয়েছি চুলার উপরে। তারপরে এই যে এখানে মাংসও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। আর এই পাশে মুরগির মাংস আমি একটু ভেজে নিচ্ছি, এটা দিয়ে রোস্ট তৈরি করব। তো আর এখানে এই যে ডিমগুলো কিন্তু আমি সিদ্ধ করে তারপরে এই যে ভেজে নিয়েছি। এখানে কিছু মাংস মেরিনেট করে রেখেছি ভাজবো বলে, আর বেগুনও ভেজে রেখেছি, মানে মাখিয়ে রেখেছি মেরিনেট করে, সেটা হচ্ছে ভেজে নেব। আর এখানে এই যে রোস্টটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, একটু নেড়ে চেড়ে দিলাম। এই পর্যায়ে এখানে আমি সামান্য একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর এখানে ঘি দিয়ে দিলাম 1 চা চামচের মতো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো আমার এই রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এই রোস্টটাকে নামিয়ে নেব। তো এই যে হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নিচ্ছে। এখন বাকি কাজগুলো আমি রেডি করে নিচ্ছি। না মেহমানদের জন্য আবার কি নাস্তা করলাম তো সেটা আমি একটু দেখিয়ে দিই। এখানে সাবুদানা রান্না করেছি, দুধ দিয়ে আগে থেকেই রান্না করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এখানে একটা আপেল, কলা, সবুজ আঙ্গুর আর লাল আঙ্গুর কেটে নিয়েছি, সবগুলোর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে রাখছি যাতে করে মেহমানরা আসলে খুব সহজেই এটা দিতে পারি তাদেরকে, সেই জন্য আগে থেকে এটা রেডি করে রেখে দিলাম। এখন এটাকে ফ্রিজে রেখে দেবো, যখন আসবে তখন সার্ভ করে দেবো। তারপরে এই যে কেকগুলো পিস পিস করে কেটে আমি রেখে দিলাম যাতে করে আমার কাজগুলো খুব সহজ হয়ে যায়। কেকটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল, অনেক নরম তুলতুলে হয়েছিল। তো এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দিয়েছি, তারপর বাকি কাজগুলো আমি রেডি করে নিচ্ছি। এদিকে সে যে মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম ভাজার জন্য, সেগুলা আমি এই যে তেলে ভেজে নিচ্ছি। আর এই মাংসগুলা আমি ডিম, ময়দা, তারপরে সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তারপরে এগুলোকে তেলে ভেজে নিচ্ছি, লো আছে এগুলোকে ভেজে নেব। এটা কিন্তু ভাতের সাথে খেতে বেশ মজার হয়, চাইলে ফ্রায়েড রাইস, পোলাওর সাথে খেতেও কিন্তু অনেক মজার। তো আমি যেহেতু পোলাও রান্না করছি সেই জন্য এটাও বানিয়ে নিলাম। তারপরে এই যে মাংসগুলো কিন্তু প্রায় শেষের দিকে। আর এদিকে দেখতে পাচ্ছেন সব কিছু এলোমেলো হয়ে আছে। তো এই যে ডিম ভুনাও কিন্তু আমার হয়ে গিয়েছে, রোস্টও হয়ে গিয়েছে। আর এখানে পোলাওর চাল ধুয়ে রেখেছি রান্না করার জন্য। আর মাংসটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপরে জিরা গুঁড়া দিয়ে মাংসটাকে আমি একটু রেখে তারপরে নামিয়ে নেব। তো এই যে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম আর সব কিছু চেক করে দেখেছি একদম ঠিকঠাক মতোই হয়েছে। এখন এই মাংসটাকে আবারও একটু আমি রেখে তারপরে নামিয়ে নিচ্ছি। আর এদিকেও কিন্তু আমার সেই মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি। মেহমান আসার আগে সব যদি রেডি করা থাকে তাহলে কিন্তু মেহমানরা আসলে তাদেরকে একটু সময় দেওয়া যায় বা তাদের সাথে একটু কথা বলা যায়। তো সেই জন্য আগে থেকেই সব কিছু আমি রেডি করে নিচ্ছি। তো এই যে এখানে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু বেগুন ভাজিটাও বসিয়ে দিয়েছি। তো বেগুনটা প্রায় হয়ে গিয়েছে, মোটামুটি সব কাজ আমার হয়ে গিয়েছে, শুধু এইগুলাই বাকি। এগুলো শেষ হলেই কিন্তু আমার একদম সব কাজ কমপ্লিট। এদিকে পোলাওটা ভেজে নিয়ে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি।
তো আমি তারপরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এই পোলাওটাকে আমি রান্না করে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে আমি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন এটাকে দমে আমি রেখে দেব। কিশমিশ দিয়ে দিলাম আর একটু কেওড়া জল আর ঘি দিয়ে তারপরে এটাকে আমি দমে রেখে দেব। চাইলে কিন্তু এখানে কাঁচামরিচটাও আপনারা দিতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য কাঁচামরিচটা আমি আর দিলাম না। তো এখন ঢেকে দিচ্ছি, দমে রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু এই যে সব কিছু কমপ্লিট। এখন এই যে খাবারগুলো রেডি করে নিয়েছি, মেহমান চলে এসেছে, তাদেরকে খেতে দেবো। দেখতেই পাচ্ছেন সব একদম রেডি। এই যে দই বানিয়েছিলাম, দইটাও কিন্তু হয়ে গিয়েছে, সব কিছু একদম পারফেক্টভাবেই হয়েছে মাশাআল্লাহ। তো এখন খেতে দেব। তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকালের জন্য নাস্তা এখানে আপেল কেটেছি, আম, তারপরে মালটা, কেক, আর যে সাবুদানার ডেজার্টটা তৈরি করেছিলাম সেটা। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।